নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ইতিহাস বিষয় মডেল নাম্বার 3। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ ক একে আছে ফ্রান্সের ক্যাপিটেশন ছিল, উত্তরটা লিখবে উৎপাদন কর, অপশন ডি। 2 আছে রোবসপিয়র ছিলেন, উত্তরটা লিখবে জেকোবিন, অপশন এ। 3 আছে জেকোবিন দলের সদস্য ছিলেন, উত্তরটা লিখবে টিপু সুলতান, অপশন বি। পরবর্তী দেখো সিজাল পাইন প্রজাতন্ত্র ছিল, উত্তরটা লিখবে ইটালিতে, অপশন ডি। 5 দেখো মহাদেশীয় অবরোধ পাল্টা ছিল, উত্তরটা লিখবে অর্ডান্যান্স ইন কাউন্সিল, অপশন বি। 6 ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 7 শিল্প বিপ্লবের ফলে তৈরি হওয়া শ্রেণী দুটি ছিল, উত্তরটা লিখবে পুঁজিপতি শ্রমিক, অপশন বি। 8 ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো, উত্তরটা লিখবে ভারতকে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির আইন জারি করেছিলেন, উত্তরটা লিখবে দ্বিতীয় আলেকজান্ডার, অপশন ডি। পরবর্তী দেখো 10 প্যারিস সম্মেলনে মোট চুক্তি হয়েছিল 5টি, অপশন বি। 11 জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, উত্তরটা লিখবে নিউ ইয়র্কে, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো ভেটো শব্দের অর্থ, উত্তরটা লিখবে প্রস্তাব নাকচ করা, অপশন এ। 13 রাশিয়ার পার্লামেন্টের নাম কি, ডুমা, অপশন এ। দাস ক্যাপিটাল লিখেছিলেন কে, উত্তরটা লিখবে কার্ল মার্কস, অপশন ডি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখছি, অবশ্যই প্রশ্নটি কমেন্ট বক্সে উত্তর জানাবে। প্রশ্নটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? আর একবার বলি, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। 15 থেকে দেখো ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা লিখবে অপশন এ নেপোলিয়ন বোনাপার্ট। 16 থেকে দেখো কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল, উত্তরটা লিখবে 1806 খ্রিস্টাব্দ, অপশন এ। 17 ইউরোপের বিপ্লবের বছর বলা হয়, উত্তরটা লিখবে 1848 খ্রিস্টাব্দকে, অপশন বি। পরবর্তী দেখো 18 ভিয়েনার সম্মেলনে যোগ দেননি, উত্তরটা লিখবে লুই ব্ল্যাঙ্ক, অপশন বি। ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাথসিনি, অপশন এ। পরবর্তী দেখো 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন, উত্তরটা লিখবে নেপোলিয়ন বোনাপার্ট, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ে আমি বিপ্লবে ধ্বংস করেছি কার উক্তি, নেপোলিয়ন বোনাপার্ট। 2 দেখো ভিয়েনার সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, উত্তরটা লিখবে 1814। 3 জার উপাধি সর্বপ্রথম কে গ্রহণ করেন, চতুর্থ ইভান। 4 ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়, তুরস্ককে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে, এক একটা হবে সত্য, দুই একটা হবে মিথ্যা, উত্তরটা হবে হামফ্রে ডেভি। তিনি কি আছে এপ্রিল থিসিস ঘোষণা করেন প্রোটোসকে, এটা মিথ্যা, সঠিক উত্তর হবে লেনিন। 4 এই উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে বিভাগ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাবে, এক একটা হবে বি, দুই একটা হবে ডি, তিন একটা হবে এ, চার একটা হবে সি। পরবর্তী দেখো পরবর্তী আছে কি আছে বিবৃতি, এক একটা হবে ব্যাখ্যা 1 এ, দুই একটা হবে বি। তোমরা একটু দেখে নিও প্রশ্নগুলো। 3 দাগের উত্তরটি হবে অপশন ব্যাখ্যা এ, 4 উত্তরটা হবে ব্যাখ্যা সি। তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো বিভাগ গ কি আছে, একে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা, এই প্রশ্নের মানগুলো কিন্তু 2, হ্যাঁ, তোমরা একটু ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পার্ল হারবারের ঘটনা কি? দেখো এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো ক্রিমিয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা 1854 সালে রাশিয়া ও তুরস্কের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে অভিজাত বিদ্রোহ কি? দেখো উত্তর, উত্তরটি এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি
এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ত ও লৌহ নীতি কে কেন প্রয়োগ করেছিলেন? দেখো উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিশক্তি অর্থাৎ কি? দেখো উত্তরটি। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো, পোড়ামাটির নীতি কি? এই প্রশ্নটা আগের ভিডিওতে দেওয়া ছিল, তাও দেখিয়ে দিই পোড়ামাটির নীতি কি। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 জায়গায় ইউনেস্কো কি? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 10-এর সন্দেহের আইন বলতে কি বোঝে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, হেরেনভগ তত্ত্ব কি? দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, এনইপি বলতে কি বোঝো? দেখো উত্তরটি, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিগ ফোর কাদের বলা হয়? দেখো বিগ ফোর, উত্তরটা ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, অপারেশন বারবারোসা কি? দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, উষ্ণ জল নীতি কি? দেখো প্রশ্নের উত্তর, উষ্ণ জল নীতি কি? দেখো উষ্ণ জল নীতিটা সুন্দর করে দেওয়া রইল, তোমরা ঠিক উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বিভাগ ঘয়ের, যার প্রশ্নের মান হচ্ছে 4। কি আছে দেখো, শিল্প বিপ্লবে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কি? কি ছিল? হ্যাঁ দেখো, আমি যদি উত্তরটা খুঁজছি এর জন্য, দেখো এটা হচ্ছে সামাজিক। সামাজিকটা এই পর্যন্ত লিখবে। এবার অর্থনৈতিকটা দেখো, এখান থেকে একটু ছোট করে লিখবে। হ্যাঁ, মোটামুটি 4টে করে পয়েন্ট দেবে, আর দেখালাম না। পরেরটা দেখো কি আছে, হিটলার কেন রাশিয়া আক্রমণ করে? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, ভাইমার প্রজাতন্ত্র বলতে কি বোঝো? দেখো উত্তরটি, এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী দেখো 4 দাগের ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি ছিল? দেখো প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5 দাগ বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো বাস্তিল দুর্গের পতন, পতনের কারণ না এই পর্যন্ত দেবে, তারপরে গুরুত্বটা এটা দেবে, ফলাফলটা লিখতে হবে না, গুরুত্ব দেবে, ফলাফল লিখতে হবে না। পরবর্তী দেখো কি আছে, ইটালিতে মুসোলিনি কিভাবে ক্ষমতা দখল করে, এটা একটু দেখে নিও, 326 পেজে আছে। পরটা দেখো টিকা লেখো সিরাজেভ হত্যাকাণ্ড। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো টিকা লেখো হুভার মোরাটোরিয়াম। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্ন একটু দেখো, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের কি আছে, প্রশ্ন মান 8, একে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর। উত্তরটি ঠিক এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও। পরবর্তী দেখো ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও ম্যাথসিনের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো ক্যাভুরের ভূমিকা। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো স্পেনের গৃহযুদ্ধের কারণ ও তার গুরুত্ব লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো ফরাসি বিপ্লবী দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও।
এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।